জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হঠাৎ করেই জুম্মার দিন শুক্রবার ঘটে গেল তুলকালাম কাণ্ড এবং এখানে মসজিদে ভাঙচুর করা হয়েছে। জুম্মার নামাজের সময় ভাঙচুর করা হয়েছে, মারামারি হয়েছে এবং 6 জন আহত হয়েছেন, 6 জন মুসল্লি আহত হয়েছেন। কিন্তু হঠাৎ করে কেন এই তুলকালাম কাণ্ড ঘটলো সেটি নিয়ে অনেকের আগ্রহ। ভিতরের খবরটা অনেকেই ভালো করে জানেন না, গণমাধ্যমে খবরগুলো এসেছে, অনেকেই ভিডিও দেখে প্রশ্ন রাখছেন যে আসলে কি ঘটেছিল। ঘটনাটি ছিল যে বায়তুল মোকাররম ছাত্র জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের যখন পতন ঘটে 5 আগস্টের পর, বায়তুল মোকাররমের যে খতিব ছিলেন তখন মাওলানা রুহুল আমিন, তিনি তারপর থেকে আর এই বায়তুল মোকাররমে আর আসেননি, তাকে কেউ দেখেনি। এই নিয়ে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অনেক লেখালেখি হয়েছে। শেখ হাসিনার সাথে সাথে বায়তুল মোকাররমের খতিবও পালিয়ে গেছেন, কেমন অবস্থা হলে একজন খতিবও দেশ থেকে পালিয়ে যেতে হয়, এমন নানা রকমের ফেসবুকে আমরা কিন্তু নানা রকমের মন্তব্য, নানা রকমের প্রশ্ন আমরা দেখেছিলাম। তো হঠাৎ করে আজকে শুক্রবার অর্থাৎ 20 সেপ্টেম্বর হঠাৎ করেই বায়তুল মোকাররমে এসে হাজির হয়েছেন সেই মাওলানা রুহুল আমিন, সাবেক খতিব মাওলানা রুহুল আমিন। কিন্তু এই যে গত এই সময়ে তিনি যে আসেন নাই, এ সময়ের মধ্যে কিন্তু মসজিদ কমিটি, ইসলামিক ফাউন্ডেশন, ওনারা কিন্তু নতুন একজনকে খতিব নিয়োগ দিয়েছেন, ইমাম নিয়োগ দিয়েছেন। তো এই নতুন খতিব যিনি মাওলানা ওয়ালিউর রহমান, তিনি এদিন জুমার নামাজের সময় মাইক নিয়ে বক্তব্য রাখছিলেন, বয়ান করছিলেন। এ সময় হঠাৎ করেই 300-400 লোক নিয়ে হাজির হয়েছেন মাওলানা রুহুল আমিন। মাওলানা রুহুল আমিন এসে তিনি মাইক নিয়ে বক্তব্য দিতে চাইলে তখন কিন্তু এই যে নতুন কমিটির যে খতিব যে নিয়োগ করেছে সেই মুসল্লিরা আপত্তি জানায়, সেই কমিটির লোকজন আপত্তি জানায় এবং মুসল্লিরা সবাই কিন্তু তখন অনেকেই এগিয়ে আসে, এই নতুন খতিবের পক্ষের লোকেরা এগিয়ে আসে এবং তারা এই যে মাওলানা রুহুল আমিন যিনি, তার পক্ষের লোকজনের সাথে দুপক্ষের মারামারি শুরু হয় এবং এক পর্যায়ে মাওলানা রুহুল আমিনকে বের করে দেওয়া হয়, মসজিদ থেকে বের করে দেওয়া হয় এবং তারপরে কিন্তু দুই পক্ষের মধ্যে উত্তেজনা, মারামারি সেটি মসজিদের বাইরে পর্যন্ত গড়ায়। এ সময় মসজিদে বেশ ঢোকার 2টি জায়গায় গ্লাস ভাঙচুর করা হয়েছে, মসজিদের ভিতরে জুতা ছোড়াছুড়ির মতো ঘটনা ঘটেছে, রক্তাক্তও হয়েছেন অনেকে। আর এই সব পরিস্থিতি দেখে যারা দূর দূরান্ত থেকে বায়তুল মোকাররমে নামাজ পড়তে আসেন, সেই সব অনেক মুসল্লি কিন্তু একেবারে বিব্রতকর অবস্থায় পড়ে গেছেন, তারা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছেন, তারা হতবিহ্বল হয়ে পড়েছেন, অনেকেই হতবিহ্বল হয়ে পড়েছেন এবং অনেকেই প্রশ্ন রেখেছেন যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এই ধরনের পরিস্থিতি এটা মেনে নেওয়া যায় না, এই ধরনের পরিস্থিতি এটা কোনোভাবেই কাম্য নয়। এরই মধ্যে কিন্তু বাইরে বিপুল সংখ্যক পুলিশ চলে আসে, সেনাবাহিনীর সদস্যরা আসেন এবং সেনাবাহিনীর সদস্যরা আসার পরেই নামাজ শেষে সবাইকে শান্ত হয়ে যার যার বাড়িতে চলে যেতে বলেন। তবে পরবর্তীকালে এই যে রুহুল আমিনের যেই সমর্থকরা, মাওলানা রুহুল আমিনের সমর্থকদেরকে বের করে দিয়ে পরবর্তীতে নামাজ আদায় করা হয়েছে। মুসল্লিরা নামাজ আদায় করেছেন, যদিও অনেকেই বেরিয়ে গেছেন, তবে নামাজ হয়েছে এবং নামাজের শেষে বেশ কয়েকজনকে পুলিশের গাড়িতে তুলতে দেখা গেছে। পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা জানি না, তবে তুলতে দেখা গেছে। আর সেনাবাহিনীর সদস্যরা এসে সবাইকে শান্ত করার চেষ্টা করেছেন, সবাইকে যার যার অবস্থানে চলে যেতে বলেছেন। এভাবেই কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে শান্ত হয়। কিন্তু এরপর সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই বিষয়টা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। জাতীয় মসজিদে এই ধরনের একটি পরিস্থিতি, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটি কিন্তু কোনোভাবেই যারা সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি তারা কোনোভাবেই মানতে পারছেন না। হঠাৎ করে এভাবে প্রায় 1.5 মাস পরে মাওলানা রুহুল আমিন কেন আসলেন, এতদিন তিনি কোনো খোঁজ খবর নাই, হঠাৎ করে তিনি কেন আসলেন, সেই প্রশ্নটা যেমন অনেক মুসল্লি রাখছেন, পাশাপাশি এই প্রশ্নটাও রাখছেন যে মসজিদের ভিতরে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই এটি কাম্য নয়। বিশেষ করে বায়তুল মোকাররম মসজিদের ভিতরে যেইভাবে জুতা ছোড়াছুড়ির ঘটনা হয়েছে, যেভাবে একজন আরেকজনকে আক্রমণ করেছে, যেই ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে এক মুসল্লি আরেক মুসল্লির প্রতি, বা সাবেক খতিবকেও যেই ভাষায় কথা বলা হয়েছে, সব মিলিয়ে বিষয়টি সাধারণ মুসল্লিদের জন্য ছিল খুবই বিব্রতকর। আমরা চাই দেশে শান্তি বিরাজ করুক। আমাদের ধর্ম ইসলাম শান্তির ধর্ম, আমাদের নবী সবসময় শান্তির বাণী প্রচার করে গেছেন। ইসলাম একটি শান্তির ধর্ম, সেই শান্তির ধর্মকে কেউ যেন আর অপব্যাখ্যা করতে না পারে, এই ধর্মের উপরে যেন নানান রকমের মন্তব্য মানুষ যেভাবে করে মসজিদের ভিতরে এই ধরনের আচরণের কারণে, সেই সুযোগটা কিন্তু আরও অনেকেই নিতে পারে। অনেকেই বলতে পারেন যে আসলে ইসলাম ধর্মে এই ধরনের এই যে মুসলমানরা যেগুলো করে সেগুলো এক ধরনের জঙ্গিপনা, এই যে অপবাদ আমাদেরকে বিভিন্ন সময় দেওয়া হয়, সেগুলো যেন ভবিষ্যতে না ঘটে, এ ব্যাপারে আমাদের সব মুসলমানকেই
সচেতন হওয়া দরকার। আমাদের সৃষ্টিকর্তা একজন, আমাদের মহান রব একজন, আমাদের আল্লাহ একজন, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই ঈমানের উপরে আছি, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমরা এই ঈমানের উপরে আছি। আমাদের এইভাবে যদি আমরা গোলযোগ, নিজেদের মধ্যে নিজেরা মারামারি করি মুসল্লিতে, বা এইভাবে যারা ধর্মপ্রাণ তাদের মধ্যে যদি এই ধরনের আচরণ হয় সেটি কোনোভাবেই কাম্য নয়। এতে ইসলামের ক্ষতি ছাড়া লাভ কিছু হয় না। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।